ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, 98 বছর বয়স, সন্তান চায়। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার ছেলে দাও। আল্লাহ জবাব দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ প্রদান করলেন, তোমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, বুড়ো হইছে, দাড়ি সাদা হইছে, কিন্তু ডাক দেয়া কয়, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আল্লাহ একটা তুমি পবিত্র সন্তান দান করো। আল্লাহ তার জবাব দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা সন্তান দান করা হবে, এই সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এই ছেলের নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন, তোমার ছেলের নাম হবে ইয়াহিয়া। আর তো জোরে কম, তাহলে সন্তান পয়গম্বররা কার কাছে যাইছেন? যাক, এখন দেখা গেল 4টা মেয়ে হয়েছে, একটাও ছেলে নাই, আছে না? দেখুন, দেখেন আল্লাহর রসুল ওই মেয়ের পক্ষে কত বড় উকালতি করছেন। আল্লাহর রসুল বলেন, ও মেয়ের বাপ, তুমি মনক্ষুণ্ণ হইও না, আমার 4টা ছেলে মেয়ে, একটাও ছেলে নাই, আরে কপাল গেছে আমার শেরইয়া। না না, তুমি আক্ষেপ করো না, তুমি মেয়ের বাপ, আমি বিশ্বনবী মেয়ের বাপ। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাসর হবে আমি বিশ্বনবীর সাথে। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? জোরে কোন ঠিক কিনা? ইসলাম নারীর অধিকার যা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন ইজম দিতে পারে না। নারীর পক্ষে যারা কথা বলে, উকিলাতি দেখায়, এরা আসলে একটারও মতলব বলা নয়, দেখায় একটা, করে আরেকটা। এদের উদ্দেশ্য এবং মতলব খারাপ। এরা বলে নারীর অধিকার আমরা দেব, নারীর ইসলাম দিতে পারে নাই, আমরা দেব সমান অধিকার। ইয়া আল্লাহ, সমান অধিকার কইয়া এটা একটা বাটফারি। নাকি বাটফারি? কেমনে বাটফারি? বলেন ইসলাম বলছে নারীর সমান অধিকার নয়, ইসলাম বলছে নারীর অধিকার 12 আনা। আচ্ছা, 12 আনা বড় না 8 আনা বড়? সমান অধিকার মানে 8 আনা 8 আনা, আর ইসলাম বলছে 12 আনা। আমরা দেশের মহিলারা 12 আনা 8 আনার ফেস বুঝে না, দীক্ষা সমানের দিকে যায়। আর তো জোরে কর না। এই জন্য আমরা বলি ইসলামের নারীর সমান অধিকার নয়, ইসলামের নারীর ন্যায্য অধিকার আদায় করো, তার ন্যায্য পাওনা পরিশোধ করো, এটাই হলো ইসলামের দাবি। ইসলামের নারীর অধিকার 12 আনা দিচ্ছেন, সমান অধিকার কথাটা এটা আর একটা বাটফারি। নারী আর পুরুষের সমান দিলে নারী ঠকবে। আর তো ধরে কন্যা, বোয়াল মাছ পানির নিচে ফুটি মাছটা দেখো, এই ফুটি মাছ, এ ফুটিরা ঘুমাই গেছেন? পানির উপরে যদি নারী আর পুরুষের দুর্বলে আর সবলে মিলে সমান অধিকার হতে পারে, পানির নিচে বোয়ালে আর ফুটিয়ে সমান অধিকার হবে না কেন? তাই আমি চাই পৃথিবীতে যেইভাবে নারী পুরুষ অবাধে চলাফেরা করে, হাটে ঘাটে ব্যবসা বাণিজ্যে দোকান পাটে, তোমরাও এই পানির নিচে অবাধে চলাফেরা করবে আমার সাথে। তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। হ্যারি বাসনের মতলব বানানা খারাপ, কথা সত্য, মতলব খারাপ। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের যারা বলে যে নারীদেরকে অধিকার দেওয়া হলো, হেরারও মতলব আটু জোরে কন্যা, এরা লম্পট, এরা বাটমার, এরা দুঃখামাস। নারীর অধিকার দেয় না, বরং অধিকারের নাম দিয়া নারীকে যথায় তথায় ঘর থেকে বের করা, বুক বিলাসের জন্য ব্যবহার করার হাতিয়ার বানাইতে চায়।
রাখবে না, এখানে ইসলামের শত্রু করতে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের কিছু এক্সাম্পল দিলে বুঝে নেবেন। ইসলাম বলছে নারী আর পুরুষের সমান দিলে নারী ঠকে দেব, সমান দিলে নারী ঠকবে। বলি এটা কেমনে? বলি এটা আপনারা সহজে উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝে ফেলবেন। আমি আমার ছাত্র জীবনায় বাড়ির থেকে মাঠ কোনাকুনি যাই, তো রাস্তার মধ্যে গিয়ে দেখি একবার ক্ষেত চাষাবাদ করতেছে, একদিকে একটা বলদ আরেকদিকে একটা গাভী। কারণ এবার দুইটা বলদ নাই, এরকম আছে না অনেক, একটা গাভী আর একটা বলদ। তো মাঝখানে যে একটা দেয় এটা আমরা রাখি জোয়াল। জোয়াল ছিলেন তো? জোয়ালের মাঝখানে একটা কাঠি থাকে, দেখছেন তো? এটা কে এর কাঠি? সমান অধিকারের কাঠি, সমান। এই দুই দিকে জোয়ালটা সমান, মাঝখানে মিডিলে কাঠিটা। এখানে লাঙ্গল মই যে বান্ধে এটার মাঝে মাঝখানে বান্ধে। কিন্তু ইবাটা করছে কি, বলদের দিকে সাফাইয়া বাঁধছে, মাঝখানে বাঁধছে না। তাই আমি বললাম, চাচা আপনি জুলুম করলেন কেন? মাঝখানে না দিয়ে বলদের দিকে সাফাই দিচ্ছেন। আমার ওখানে জুলুম করছি না, বেড়া ইনসাফ করছি। আমি এটাই ইনসাফ হইলো কেমন? তুমি ছাত্র মানুষ বুঝবা না, আরো বড় হোক। আমি বললাম, চাচা বড় ইয়াই আপনার ফাইনা না ভাই, কি বিশ্বাস? মাঝখানে দিলে বেটা গাইটা ঠকবো। হ্যাঁ, এটা কেমনে ঠকবে? মাঝখানে দিলে আবার ঠকবে কেমনে? সমান অধিকার। বুঝোস না, দুই দিক থেকে ঠকবো। বলে কেমনে চাচা বোঝান একটু? বলে গায়ে বাছুরও দেয়, দুধও দেয়। আর বলদে বাছুরও দেয় না, দুধও দেয় না। গায়ে বাছুরও দেয় আর বলদে কিচ্ছু না। কিতা লেদা সেনা তো দেয়, কিচ্ছু দেয় না, এরকম না। দেয় লেদা দেয়, সেনা দেয়, মজুর এখন ঠিক কিনা। গায়ে বাছুরও দেয়, দুধও দেয়, বলদে বাছুর দেয় না, দুধ দেয় না। এখন যদি বাছুরও দেয়, দুধও দেয়, আবার জোয়ালটা সমান টানে, আর বলদে বাছুরও নাই, দুধও নাই, জোয়াল সমান সমান, তাহলে জোয়ালের টানা সমান হইল। কিন্তু বাছুর আর দুধ দেওয়ান যে বিষয় হয়ে গেল, গাইটা ঠকে যাবে। এই কারণে গায়ে যখন বাছুর দেয়, দুধ দেয়, জোয়ালের বুঝারা কম টানত। এটা হলো, এই বলদ তুই যখন বাছুরও দেস না, দুধও দেস না, বুঝারা বেশি টান। এটা হলো আমি মালিকের ইনসাফ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চাকে দুধও খাওয়াবে। আবার ব্যাংক, অফিস, আদালত, সব জায়গায়, দোকান পাট, সব জায়গায় বুঝা যদি সমান টানে। আর পুরুষরা তোমরা বাচ্চাও দিবা না, দুধও খাওয়াইতা না, আবার বুঝারাও মহিলারা অর্ধেক বন্টন করে দিবা। এটা দুঃখাবাজি আর বাটপাড়ি ছাড়া কিচ্ছু হইতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা যখন বাচ্চা দেয়, দুধ খাওয়াইবে বাচ্চারা 2 বছর। আর তোমরা যখন বাচ্চাও দিতে না, বাচ্চার লাচ্ছিও খাইতে না, দুধও খাওয়ানির কষ্ট ভোগ করবে না। অতএব সমাজের বুঝারা বেশি টানবা। এটা হলো আমি আল্লাহ মালিকের ইনসাফ। আমরা দেশের তথাকথিত নারীবাদীরাও হেরো দেখায়, অনেক সমান অধিকার দিলাম, মানে ব্যাংক, অফিস, আদালত সব মেম্বার সম্মানিত দিচ্ছি, বেতন তো এটা কি দিত? ওই যে মেয়ে লোকের যে বাচ্চা ফেটো রাহুল লাগে, বলে এইটা আল্লাহ দিছে। দুধ খাওয়ানি লাগে যে কয়টা আল্লাহ দিছে। চিন্তা করেন কেমন বাটপা। হ্যাঁ, সমান অধিকার যদি হইতো তাহলে পার্লামেন্টে আইন পাস করো, একটা বাচ্চা যদি মার পেটে হয়, পরবর্তী বাচ্চাটা ইনজেকশন দিয়ে বাবার পেটে পৌঁছে দেওয়া হবে। 1 বছর যদি দুধ খাওয়ায় মা, পরের বছর ভাবে টান দেয় না, ওখান থেকে আমার বুক খা, ইনজেকশন দিয়ে বুক ফুলে দিয়েছি, খাওয়া আমার দেখে ঠিক না। এটা যদি করতে না পারো, তাহলে তোমাদের বুঝা অর্ধেক করে নারীর মাথায় দেওয়ার নাম সমান অধিকার হতে পারে না। যেরকম ঠিক কিনা? আমার চুলের জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন আইটেম আমি বানাইছি, নারীও বানাইছি, পুরুষও বানাইছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আবার প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে তার জোড়া বানাইলাম। আমার হাড্ডির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড্ডির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানাইছেন। কেন বানাইলেন? আদমকে तमाम পৃথিবীর মাটির সার নির্যাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হইল, ফার্সিতে বলা হয় রুয়ে জমিন, বাংলা বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আরেক কামড়া মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড্ডির থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দেগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা,
তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামনা করছি। আলাদা যদি বানাই নেই, একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয়, আল্লাহর কসম জিন্দেগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম, স্বামীর কোনো খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়, স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। আল্লাহর কন্ট্যাক্ট কিনা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি গোসল করতেছেন জলচকিতে বসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার জলচকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না? আ উ শব্দ কেন নাই? কোন উফ শব্দ তুমি করলে না? ওগো আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে, তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনের সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম, যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায়, স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট লইয়া বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই, যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়া আর অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান, আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না, বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হইতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে আও। হ্যাঁ, স্বামীকে বলবে, যাও। বলে, আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে, এটা উপযুক্ত হইছে না। বলে, আল্লাহ যদিও এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয়, এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে যা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুরপুরের চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সত্য ধরে দিচ্ছেন। এখন আসুন, বুকের হাড্ডির থেকে যে বানাইলেন, এটার কারণটা কি? তো কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁখ যেমন তোমার, হাও যেমন তোমার, বুকের হাড্ডি যেমন তোমার, বউটাও তোমার। ঘুমাই গেছেন কেন? এটা বউটাও আমার, আমার আঁখ আমার, চোখ আমার, ফাও আমার, বউ আমার। আমার শব্দ দেখানো লাগে, এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইল আমার। কোন ঠিক কিনা? কারা জুতারি মসজিদও যায় ভূগোল তৈরি, ওই মিয়া বালা জুতা সার ইটে নেও না, তোমার বলে এটা আর বেটার, এটা আরেক বেটার।
এই আমার কথা বুঝাইতে পারছি কিনা না? ঘুমা ধরলেছে শেষ করে দেবো। তাহলে দেখেন জুতা দি আরেকবার 2000 দামের জুতাটা আছে, তোমার যদি মসজিদে নেওয়া লাগে তো হিদি নাও না বালাডি বললেন না এই আরেকবার সিরা জুতাটা আমার। যেরকম ঠিক কিনা? এমন কি করে যদি পায়খানার মধ্যে গিয়া হয়, আরেকজনের পায়খানা যত গন্ধ লাগে নিজের পায়খানা অত গন্ধ লাগে না। অনেকে তো পায়খানা দিয়ে বিড়ি হোগা নিজের মধ্যে পায়খানা করে বিড়ি হইতেছে। আমার পায়খানা অত গন্ধ, পায়খানাটা আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। এই হলো এক। 2 নম্বর হইল, বলবো 2 নম্বর, 2 নম্বর হইল আমার কোন জিনিসের দোষ থাকলে আমি গুড়ালাই দেখাই না। যেরকম ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন, এক অন্ধ দেখি, অন্ধ কারো হয় বুঝুন তো? কারা? চৌকে দেখে না। যেরকম ঠিক না? এক অন্ধ দেখি কালা চশমা, সানগ্লাস, দেখবার লেগে লাগাইছে না? কেন গিয়া আমরা চশমা দিছি দেখবার লেগে পাওয়ার আছে লাগাইছি, দেখতাম। কানা বেড়া কে লেগে দিছে দেখবার লেগে না, হ্যাঁ চৌকের দুষটা ঘুরে রাখতো। কারণ বাবা মানুষ তো সুজা চায়, যার চৌক দোষ এটা দেখা এটা তো গুড়বার লেগে খালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। চৈত্র মাসের গরমে একবার মোজা ভরে রাখছে। আমি বললাম ভাই আপনার তো মাথা গরম হয়ে যাবো, তো জুতা রাখছেন? কও যে হ্যাঁ। আরে হ্যাঁ কিটা হ্যাঁ করে আমি বুঝবো? হ্যাঁ আরে হ্যাঁ আমার খাওয়ার মধ্যে একজিমা, যে দেখতে খারাপ দেখা যায়, এর লেগে মোজা পড়ছিতে কষ্ট হয় ঠিকই, কিন্তু এরপরে ঘুরে রাখছি পাউডা তো আমার। বুঝাইতে পারছি কিনা আল্লাহ ঠিক। তুমি আল্লাহ বলেন তোমার হাত দিচ্ছে কেন বানাইলাম? এই কথা বোঝার জন্য। বল নাক সেবা যদি হয়, চোখ যদি দোষ হয়, বউ যদি কালা হয়, আরেকজনের কাছে কইও না তোমার বউ। তুমি যদি দোষ দেখে রাখো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখে রাখবো। এখন চিন্তা করেন। আর নারীদেরকে বলছে, ও নারীরা, মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাত দিক থেকে বানাইছি, কথা বুঝাইছি, তুমি পুরুষের অধীনে থাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন। যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, তোমার ইজ্জত থাকতো না। জোরে কন ঠিক। মহিলা যদি ইজ্জত সংরক্ষণ করার লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক শক্ত একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকারই তোমার জন্য নিরাপদ। আল্লাহু আকবার। উদাহরণ দিয়ে বুঝাইতাম নি? আরো জোরে কন। আল্লাহ। মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে আপনারা বলতে পারেন ইজ্জত বেশি হলো তো তাহলে তো নেতৃত্ব মহিলারা তো তখন লাগে, তখন লাগে বুঝলেন না? নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, যেরকম ঠিক না? এখন কুদাল বানাইয়া মাটি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দিয়া? দা বানায়, হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালও না, দাও না, কোনো কিছু না, কানের ঝুমকা বানায়। এটা খালি সুন্দরের লেগা, এখন ঠিক কিনা? আর গলার মধ্যে নেকলেস বানাইছে। ওখানে দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে। আর কানের মধ্যে যেদিন স্বর্ণ পরে, একদিন মহিলারা ইচ্ছা করি মাথাটা বেশি লড়ায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছো, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়া সারাদিন দোকানদারি করিয়া ওই যে জ্বর উঠছে বাচ্চা, বাচ্চা লইয়া ঘুমাইছেন, কান্দ না কান্দ না কান্দ না কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন। বাচ্চার কান্দা হইনা আবার অজা কইছে, অজা কই না বুকান না, ঘুমাই গেছি। একবার, দুইবার, তিনবার, যখন এটা করছে 4বার সময় ঠিক আর সহ্য হয় না। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কানলে মা বাম দিকে নিয়ে যায়,
বাম দিকে কান্দে, বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে, আস্তে করে পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে খাট পালং থেকে নিচে নেমে নিচে আড়াআড়ি করে, তথাপি বাচ্চারে চট দেয় না। জিজ্ঞাসা করলাম, কেন গো বিছনার থেকে নিচে নেমে গেলে? বাচ্চার আওয়াজ শুনে যদি আপনার গুসা উড়ে আমার বাচ্চারে যদি চট দেন আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্য আমি বিছনার থেকে আলাদা হয়ে গেছি। মার সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি। ভাইরা আমার, এই হলো কাজের মধ্যে কার কোন কাজ হবে, তাই আল্লাহ বুকের হাড্ডির থেকে বানাইলেন। গেল 2। 3 নম্বরটা বলবো। 3 নম্বর হলো হাড্ডিরা 4টা পর্দার ভিতরে। কটা পর্দা? কেমনে? একটা হইলো উপরের চামড়া, দেখবেন গসার লাগলে, ফাক্কার মধ্যে গসার লাগলে চুল্লা লাগা রক্ত আয় না, জ্বলে, পরে কিছু চামড়া উঠে জায়গায়, এটা হইলো উপরের হালকা চামড়া। আর একটা চামড়া হলো গুস্তটা টাইট করে বাইন্দা তুসে 2টা। 3 নম্বরটা হলো আড্ডির উপরে গুস্ত, তো কটা হইলো? 4 নম্বরটা হলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাইল, তো কটা হইলো? এই 4টা। 4 পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ। কথা বুঝছেন? পর্দার বাইরে যাইবা হ্যাঁ খাইলিব নজর এখন ঠিক কিনা? এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ ঘুমাই গেছেন কেন বলে শিয়ালে বিলে খাওয়ান খাইছেন না, এরপরে বলে ম্যাপ পড়ে নদীর ফরা আডে আর যা দেখে কাকড়া গাতার উঠছে, তো বলে মুরগি যখন খাইলাম না তো আজকে কাকড়াই খাইয়ে যাই, তখন কাকড়া তো গর্তের ভিতরে, বাইরে না হইলে কেমনে খাইব? নজর এখন ঠিক না? তখন যদি কয় বাইরে খামু বাড়িব। আমরা ওই সমস্ত লম্পট বাটফাররাও মহিলারা যদি গড় থেকে না বাইর করে তো কেমনে খাইছো? এর লেগে এরা কয় তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই মিত্র উদ্দেশ্য হলো খাইলি তো। কিন্তু কাকড়া কয় কিতা? আরে শিয়ালে গর্তের ফারে গিয়া এখন কাকড়া না বাইরে তো খাইতে পারতো না, তো গিয়া কয় কাকরি মা করি ওগো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি। কাকুরি মাকুরি ওগো পরমা সুন্দরী বাইরে আয় নমস্কার করি। নমস্কার মানে হিন্দুরা সালাম নমস্কার করবো, ইয়া আল্লাহ বলে দে নমস্কার করবো না খাইলিব? বৃত্তে নিয়ত কিতা? খাও মুখে কিতা? নমস্কার। এই ইহুদি খ্রিস্টানরার মুখে হইল অধিকার, বৃত্তের নিয়ত তারা খাইতে আমায়। কথাটা বুঝছেন? এরপরে করছি কি জানেন? আল্লাহু আকবার। কাকড়া বুঝে লেছে শিয়াল আমার দুশ্মন, হ্যাঁ আমার নমস্কার করতে হবে। আমরা দেশের মহিলারা বুঝে না, কাকড়াই বুঝে। আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ থেকে দরদি বেশি ইহুদি খ্রিস্টানরা। এটা আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না। আমরা কি কম? তখন ডাক দেয়া কয় 2 নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম কে? গর্তের হাট থেকে কইলি তুই নমস্কার, তো তুই খাই যাই, তো অধিকার দিতে গিয়ে আমি বাড়িতাম খানি, আমার গড় দেব না। যেরকম ঠিক কিনা? এমনি কাকড়া ডাক দেয়া হয় আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ, যেরকম ঠিক না? শিয়ালে বিলে বাড়ি সাথে দেখো কোনো মুরগি ভাই না, মেঘ পড়ে, হঠাৎ করে দেখে গাছের ডালো এক মুরগা উঠতে বইছে, কক যেমন কইছে তুই উফরে এমনি কক কইস আজান এই ডালো থেকে দিলে কি হইব? নিশা নাম নামাজ পড়ি, নামাজ পড়ি নাম শিয়ালে নামাজ পড়বো। এই মুরগা আজান দিছে তো নামাজ না, এবেলে আজান দিছে ওই কক করে কক যে কইছে আল্লাহ বোঝাই তোমার পাশে না, কুক করে কুক কয় না মুরগা। তো শিয়ালে কয় আজান দিছে গাছের ডাল এখানে নিচে নামাজ নামাজ পড়ি, নামাজ পড়বো না খাই দিব? বিত্রে খাওয়ানোর নিয়ত, উপরে দেখো নামাজ। শিয়ালের আওয়াজ হইলে তখন শিয়াল আইতেছে কুত্তা, এমনি শিয়াল জাগা। মুরগা ডাক দেখো কিরে শিয়াল নামাজ না পড়বি? ইমাম আইছে আমি তো মুয়াজ্জিন। এখন ঠিক কিনা? এমনি শিয়ালে কুত্তা শিয়ালে ডাক দেয়া কয়
নামাজ পড়ার তো ইচ্ছা আসিল ঠিকই, তোর ইমামরে দেখে আমার উজু ছুটে গেছে, গায়ে লেগে যাইগা, জোরে কোন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত নাস্তিক মোরতাদরা যদিও চায় নারীদেরকে ঘর থেকে বের করে ইউরোপিয়ান কালচার বানিয়ে দিতে, কিন্তু আমরাও জানাই দিতে চাই শাহজালালের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, ওঙ্কার দিয়া উঠলে সেই নাস্তিকরা কখনো বাংলার জমিনে পা রাখতে পারবে না। তাহলে এখন চিন্তা করে দেখেন, ডাক দেয়া কয় উজু বিলে ছুটিয়েছি, ডাক আজকে কাকড়া জব দেয়, আজকের দিনটা মেঘলা মেঘলা, মা বাপ শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। এখন ঠিক কিনা? নমস্কার করার যে উদ্দেশ্য দেয় আমি বাড়িতাম করে রে, মজুর এখন ঠিক কিনা? ভাই আমার, তাহলে আসুন পর্দার ভিতরে আড্ডিটা যেটা থাকে, এটা যদি অপারেশন করে সব ফালাই দিয়ে খালি আড্ডি দেখা যায়, কিছুদিন পরে দেখা যাবে কালো হয়ে গেছে গা, মরমরা হয়ে গেছে গা, ভেঙে গেছে গা। ঠিক কিনা? মহিলাকে বলছে তোমরা যদি পর্দার বাহিরে চলে যাও তোমাদের আকর্ষণ থাকবে না, যেরকম ঠিক কিনা? কলার উপরে একটা বাকল আছে না, এটা যদি না থাকে একবার মাথাত কুবুদ দিয়েছি, কাস্টমার যখন বেড়ে গেছে গা, বউরে গিয়ে কলা দিয়ে তুমি চুলাই দাও, আমি বিভিন্ন জায়গার থেকে কলা, এই যে কচ্চা দিয়ে বিভিন্ন কলার বাগান আছে, এখান থেকে আমি কলা সরে আনুন আর তুমি চুলাই দিবা, কাস্টমার বেশি হবে, ইনকাম বেশি হবে। বউ যাক না ঘুমাইয়া কলা চুলাই মনে কয়েকটা পয়সা যদি বেশি হয়, কলা চুলাই তুইছে তুইছে বলে তখন টুকরি দিয়ে যাইতেছে বাজারও, আসমেতার বাজারও যাইব, আসমেতার বাজারও গিয়া উঠবো, তখন যাইবার সময় ট্রাক গেছে উল্টা তুলা উড়াইয়া, দুলা বলো যে রাখছে বাজারে যেতে কলার কালার বদলে গেছে, বাজারে যখন গিয়া বসে এখন দেখে রস পরে, রস, এই রসের গন্ধ ভাইয়া মাছে ভ্যান ভ্যান করে, তাও বালা মাছে না, ফেসাব কানা যে বয় কালা কালাটা এটা ভ্যান ভ্যান করে, তখন কাস্টমারের দিকে ইন্না নিলে আজকার কলা ডাক্তার ভেজে গিয়া, ওনার কাস্টমার আসে না, খালি মাছি কাস্টমার, তখন এই ফসা কলা লইয়া বাইর যদি আয় বউ মার বসকা, তখন কি করবো রে, ফালাই তো যায় দোকানদার, ফসা কলা কেন ফালাই, এখন কই ফেলাইতো তো মাথাত কই আডে আর কয় ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা খোঁজা পুরস্কার। এখন ঠিক কিনা? কলার পিছনে 1 টাকা খোঁজা পুরস্কার। 2 যুবক ব্রিজের মধ্যে বইয়ে থেকে হয় এমন কলাওয়ালা তো জীবনে দেখছি না, কলার পিছনে 1 টাকা খোঁজা পুরস্কার, লো আমরা দুজনে 2 হাড়ি কলা লই, তাহলে কত খামু? 8 টাকা। এরা দুইজনে 2 হাড়ি কলা লইছে, কলার আকর্ষণে না টাকার লোভে? এরার কাছে কলার দাম আছে, এখন টাকাটি কলা এটা হলাই দিছে, এখন ঠিক কিনা? ঠিক তেমনি হবে বেপরদার কারণে আজকে মেয়ের বাপরা আডে আর বিট্রি বিট্রি গান গায়, ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। এখন ঠিক কিনা? ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। ছেলেরা বিয়া তো করতাম আসতাম না, তো হুন্ডা যখন পাওয়া যায় আর একটা মাজুর, এখন ঠিক কিনা? পর্দার বিধান যদি না থাকে, নারী পুরুষ যদি অবাধে চলাফেরা হতে থাকে, পর্দার গুরুত্ব কেন কেন পর্দার দরকার? পর্দা না থাকলে এই দেশে আর নারী গ্রহণ করার কোন চাহিদা থাকবে না, বিয়ার কোন চাহিদা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই বুকের হাড্ডির থেকে বানাইলাম এই ঘরের ভিতরে তোমরা পর্দার ভিতরে থাকার জন্য। এখন আসুন সামনের দিকে যাই, তো মহিলারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, পুরুষকে লক্ষ্য করে খালি আল্লাহ হুকুম দেয়, বোঝা যায় আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মহিলাদের এই প্রস্তাবে এই কোন কথায় আল্লাহ কোরআনের কিছু কিছু আয়াত নাজিল করেছেন পুরুষ এবং নারী মিলাইয়া। একটু জোরে কন্যা, এক আয়াতের মধ্যে আছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ মুসলমান নারী
মুমিন পুরুষ এবং মুমিন নারী, এইভাবে আল্লাহ পুরুষ আর নারীকে আলাদাভাবে বলেছেন। যেহেতু এরা মনে করে যে পুরুষকে হুকুম দিলে আমরার বুঝি কোনো দাম নাই, আল্লাহ বলেন না গো, ও মহিলারা তোমাদেরও দাম আছে। এমন মহিলা আছে যাদের পায়ের ধুলা দুই এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার মতো কোটি কোটি পুরুষ আর এক পাল্লায় ওজন দিলে ওই মহিলার পায়ের ধুলার ওজন অনেক বেশি হবে। খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা হয়, আমরার মতো সব পুরুষ এক পাল্লা রাখলো কামিত না। যেরকম ঠিক কিনা? রাবিয়া বসুরিয়ার মতো মহিলা কবরে রাখার পরও গিয়া যখন ফেরেশতা এই জায়গায় মার রব্বুকে, রাবিয়া হয় তোমরা গেলা আমার জায়গায় তার রব্বুকে, আমরা রবের কাছ থেকে আইছি। আপনার রবের কো? আমার রবের কাছ থেকে আইসো। তো আমার রবের কাছ থেকে আয়া আমার জিগাও রব্বুকে, আমার রবরে জিগাও না আমি কে? কারণ আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ তো আমি চিনি না, আমি কোন কি অর্থ? আল্লাহ আমার চিনি কিনে জিগাই যাও। এরপরে তোমরা যে শান্তি গাইছো আমার জিজ্ঞাসা করার জন্য, আল্লামা থানভী রহমতুল্লাহ পছন্দিদা ওয়াকিয়াত কিতাবের মধ্যে আনছেন যে রাবিয়া জিজ্ঞাসা তোমরা যে শান্তি গাইছো কতটুকু দূরে? বলে 500 বছরের রাস্তা। বলে আমি যে শান্তিকে দুনিয়াতে আইছি 1000 বছর রাস্তা। বলে 3.5 হাত মাটির নিচে আইছেন। বলে যে আল্লাহর জন্য স্বামী গ্রহণ করিনি, যে আল্লাহর মহব্বতে সারা দিন মানুষের বাড়িতে কাম করছি, সারা রাত ঘুমাইছি না, আমার আল্লাহর দরবারে 1000 রাকাত দৈনিক নামাজ আদায় করছি, সেই আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে নিলাম। তোমরা বলছো না, আমি বললাম কেমনে? এটা সমাধান আগে হোক। কারণ আল্লাহ এক বান দিয়েছে উল্টা আমরা গায়ে। আল্লাহ ডাক দেখো বিনা প্রশ্নে কবর বেহেশতের বাগান বানাই দেয়, তাড়াতাড়ি আল্লাহ তাই বলেন আয়াতের প্রথমে, আহা সব কওনের টাইম নেই, কথা বুঝছেন না? না বরং কত বলা যাইব, কত বলা যায়, কথা বুঝছেন না? আমারও তো মানাই তুইব। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পুরুষ হও আর মুমিন হও, যে কেহই যেই ব্যক্তি এই দুই শর্ত পালন করবে তার পুরস্কার কি, বিনিময় কি, শর্তগুলো কি বলবো পরে, আগে বিনিময় কি, প্রতিদান কি, ইদা বলি আগে। যেরকম ঠিক না? কারণ যদি আমাদের দেশের মানুষ ফাইবু কি ইদা না জানলে করতে চায় না। না পুকুরের মধ্যে কয়েকটা খালি ফুটকা ফুটে, শীতের রাত, মাঘ মাসে শীতের দিন, তারা এই যাস না মাছ ফুটেছে, ভালো যাস না, কই মাছ আছে বুঝালই কই নি না কিটা। কোনো কিছু হওয়ার আশা যদি না থাকে তাহলে মানুষ সহজে কর্মসূচি পালন করতে চায় না। তো কর্মসূচিটা কম করে ফামুকি এটা কইলে আগে, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পুরুষ হোক আর নারী হোক, দুই শর্ত যদি পূরণ করো আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় যা যা প্রতিদান কি দিব আগে শোনো। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা অর্থ হলো সুখের জিন্দেগি, সুখের জিন্দেগি দান করা হবে। সুখের জিন্দেগি কেমনে হবে? তো মুফাসসিরিনে কেরাম বলেন এর প্রথম নম্বর শর্ত হলো হালাল খাওয়ান খাইতে হবে, নাহলে সুখ হবে না। সুদখোরের জিন্দেগি সুখ হবে না, ঘুষখোরের জিন্দেগি সুখ হবে না। আরেকজনের জায়গা দখল করে বড় লোক যদি হও, এই বড় লোকের দ্বারা সুখী হবে না। যদি তুমি অবৈধভাবে সারাক বাটফারি কইরা, চুরি ডাকাতি কইরা সম্পদের মালিক হও, সুখী হবে না। আর তো ধরে কন্যা হয়তো তোমার দ্বিতীয় অশান্তি দিয়ে দেওয়া হবে, আর না হয় তোমার ছেলে তোমার কথা মানবে না, তোমার মেয়ে কথা মানবে না, বউ কথা মানবে না, আর না হয় বৃত্তির মধ্যে আগুন জ্বলবে, শান্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন শর্ত যদি মেনে নাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। প্রশ্ন হতে পারে হালাল রিজিকের ব্যবস্থা করবেন, কোত্থেকে করবেন? আল্লাহ বলেন এমন জায়গার থেকে ব্যবস্থা করব যা তুমি জীবনেও কল্পনা করতে পারো না।
বুঝাবার জন্য একটি ঘটনা জাকারিয়া রহমাতুল্লাহ তুলে ধরেছেন। ঘটনা হলো ইরাকের এক ডাকাত সমস্ত ডাকাতগুলো বন্টন করে দিয়ে এক জায়গায় তিনি দাঁড়ায় আছেন। জ্যোৎস্নার রাত্রিতে সব ডাকাতরা চলে গিয়েছে। হঠাৎ করে শুনে ডাকাতের সর্দার চিৎকার দিচ্ছে, সকলে এসে জমা হয়ে গেছে। এসে দেখে মুখোশটা টান্না টান্না ছিটতেছে, হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। কান ধরে চিৎকার দিয়ে কান্দে আর বলে, কোথা গো, ওয়াদা দিলাম গো আর জিন্দিগিতে কোনোদিন আমি ডাকাতি করবো না। উস্তাদ কি হয়েছে? হঠাৎ করে তওবা করলেন, কারণটা কি? উনি বলেন, তওবা করার কারণ হইল আমার পাশে দুইটা খেজুর গাছ, একটা জিতা আর একটা মরা। আমি তাকায় দেখি ওই মরা গাছটার মধ্যে কোনো খেজুর নাই, জিতা গাছের মধ্যে একটা পাখি খেজুর পেড়ে পেড়ে মরা গাছের মুখের মধ্যে নিয়ে রাখে। আমি জানতে চাইলাম কি কাকে এই খাওয়ান দেয় এত গভীর রাত? পাখি না ঘুমাইয়া খাওয়ান কার কাছে নিয়ে যায়? কাছে গিয়ে দেখি বিরাট বড় একটা অজগর সাপ আসমানের দিকে হা করে আছে, তার দুইটা চোখ নষ্ট। সে যেন বুঝাচ্ছি, খুদানো তুমি না বলেছ আসমান থেকে তুমি রিজিক দাও, আমার তো ক্ষেত কামান নাই, সন্তান আমাকে খাবার দিবে সিস্টেম নেই। ওগো খোদা, দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে, রুজি করে খাইতাম পারি না, তুমি আমার মুখে খাবার পৌঁছাইয়া দাও। এই সাপের মুখে খাবার পৌঁছাবার জন্য পাখি নিযুক্ত করে যদি আল্লাহ সাপের মুখে খাবার দেয়। এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি তো সাপ নই, আমি আশরাফুল মাখলুকাত, আমার সম্মান তো ফেরেশতার চাইতেও অনেক বেশি। আল্লাহ, আমার মুখে আমি কেন গো ডাকাতি করব? আমার মুখে কি তুমি বৈধ পন্থায় খাবার পৌঁছাইতে পারো না? তাই আমি তওবা করলাম রে, জিন্দেগিতে আর কোনোদিন ডাকাতি করব না। এবার তারা ডাক দিয়ে বলে, উস্তাদ আপনি যখন তওবা করেছেন আমরাও তওবা করলাম, আর ডাকাতি করব না। তাহলে চল আমরা মক্কায় চলে যাই। সুদূর ইরাকের খুদ্রিস্তান থেকে হেঁটে হেঁটে রওনা দিয়েছেন মক্কার দিকে। কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহর দরবারে ভালো করে কাঁদবে রওনা দিয়েছেন। হেঁটে হেঁটে যায়, এক গ্রামে যায়, বিশ্রাম নেয়, আবার পরের দিন হাঁটে। এরম করতে করতে শীতের সময় এসে গেছে, শীত এসে গেছে, তাদের শীতের কাপড় নাই, সারা রাত কাঁপতেছে। ডাকাতরা বলে, উস্তাদ অনুমতি দেন, ওই যে জাম্পারওয়ালা যায় লই আই, অমুকের ঘরে ঢুকা গিয়ে কম্বল আর আমরা গিয়ে লেপ নিয়ে আসি। উনি ডাক দেখো না, তওবা করছি আর জীবনে ডাকাতি করবো না। এরা কয় তাহলে মরবেন, শীতে মরবেন, এখন অন্তত জান বাঁচবে না, উপায় কি? বলে হ্যাঁ মরবো, তথাপি তওবা ভঙ্গ করবো না। একদিন পার হওয়ার পরে চতুর্থ দিন তাকায় দেখে এক বুড়ি লাঠি বর দিয়ে দিয়ে সে কাবেলার কাছে বলে, তোমাদের কাবেলায় অমক নামে কোন লোক আছে কি? ডাকাতের সর্দারের নাম ধরে ধরে যখন বলে, সর্দার দৌড়ে গিয়া বলে, মা গো, ও মা, আমি জীবনে ডাকাতি করার জন্য এই গ্রামে কোনোদিন আসি নাই গো মা। আমার নাম আপনি কেমনে জানলেন? আমার কোনো আত্মীয় এই গ্রামে নাই মা, আপনি আমার নামটা জানলেন কেমনে? মহিলা ডাক দিল, যুবক রে, আমার কাছে শীতের কাপড় আছে, কাকে দিলে বেশি সোয়াব হবে এই নিয়ে বড় আমি পেরেশান ছিলাম। গত রজনীতে স্বপ্নে দেখে ওই মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেখে বলে, বুড়ি গো, তোর শীতের কাপড়গুলো ওই বাড়ির কাছে দেখ, একটা কাবেলা আছে, কাবেলার সর্দারের নাম অমুক, তার হাতে তোর শীতের কাপড়গুলো পৌঁছাইয়া দিবি। বিশ্বনবীর কাছ থেকে তোর নামটা জানছি। যুবক কান্দে, বুড়ি ডাক দিয়া বলে, সুসংবাদ শুনাইলাম, কান্দস কেন? যুবক ডাক দিল, মাগো, ও মা, ওয়াদা করছিলাম গো তওবার সময় কারো হাদিয়া নিব না। ও মা, আমি যে সময় তওবা করেছি ওই সময় ওয়াদা করেছিলাম আর কারো হাদিয়া গ্রহণ করব না। জীবনে বহুদিন মানুষের মাল খাইছি, আর খাবো না, কিন্তু আজকে গো মা আপনার হাদিয়াগুলো আমার গ্রহণ করতে হয়, কারণ আপনার
এই স্বপ্নের মধ্যে হাদিয়া দেওয়ার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় মহান আল্লাহ আমার মতো গুনাহগারের তওবা কবুল করে ফেলেছে। আমার তওবা যদি আল্লাহর দরবারে কবুল না হইতো তাহলে বিশ্বনবী কাপড় দেওয়ার ব্যবস্থা করতেন না। তাহলে এখন চিন্তা করেন বৈধ পন্থায় ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছেনই না নাই? তাহলে নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মৃত্যুর পরে দুনিয়ার ক্ষণিকের জীবন দুঃখ কষ্ট করে যদি আসতে পারো তাহলে এমন পবিত্র জিন্দেগি দেওয়া হবে যে জিন্দেগি এমন অশান্তিকারে কয় বুঝবা না। পেশাব পায়খানা নাই, কাশ কফন নাই, সর্দি করছে সর্দি নাই, হিঙ্গাইনাহ নাই, ঘুমাই গেছেন কেন পেটের থেকে কোনো বাতাস যায় না, পায়খানা নাই, পেশাব নাই, আর হিংসা বিদ্বেষ নাই, অশান্তি নাই, সুখের সুখের শান্তি আর শান্তির জিন্দেগি সেই জান্নাতি জিন্দেগি দেওয়া হবে। কিন্তু শর্ত মাত্র দুইটা। কিটা কিটা? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি মুমিন হও, মুমিন অবস্থায় 2 নম্বর শর্ত হইল, প্রথম শর্ত তো মুমিন হইতে হবে। আমরা যখন ঈমান আছি তাহলে তো ঈমানদারে ঠিকঠাক রইছে, কবর ও সেজদা দিয়া, মাজারের কোনদিন মাথা নত না কইরা, কোন পীর সাহেবের সামনে মাথা নত না কইরা, আমাকে একমাত্র সর্বময় ক্ষমতা আল্লাহ, আল্লাহ লা শরীক, তার সাথে কোনো শরীক নাই, এই ইয়াকিন বিশ্বাস, সকল ক্ষমতা আল্লাহর, সবকিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর, বিপদ থেকে মুক্তি দেওয়া আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ, এই সবগুলো বিশ্বাস ধারণ করে আপনি যদি আর 2 নম্বর শর্তটা পূরণ করতে পারেন সেটার নাম হলো আমলে সালেহ, নেক আমল করতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পুরস্কারগুলো তোমাদের দান করা হবে। আল্লাহ আমাদের সকলের তৌফিক দাও, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তাম জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব, কোথায়? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। রব্বুল আলামিন সব গুনাহ থেকে তওবা করলাম, আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায়া দাও। আয় আল্লাহ মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যেই ভাইরা এসেছেন, মা বোনেরা এসেছেন, আল্লাহ সকলের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাহায্য যারা করেছেন, সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে বিপদের সময় আল্লাহ নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদের সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা রাত বাড়াই না, জানি না গো কার মা নাই, কার আব্বা নাই,
আল্লাহ মা বাবার কথা বলতে পারি না, আমি আমার মার কলিজায় কত লাথি মারছি, কত রাত গেল গো, আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ সকালে বের হয়ে